অবশ্যই গিভ অ্যান্ড টেক ছাড়া কোনো কিছু ওয়ার্ল্ডে হয় না। গিভ অ্যান্ড টেক বলতে গেলে কি আমি মানে এটার উত্তরটা যদি আমি খুব নর্মালি ভাবে দেই, আমার কাছে এটা খুবই সুন্দর একটা উত্তর আমার কাছে মনে হয়। সুন্দর না, আসলে দৃষ্টিভঙ্গিটা সুন্দর বলেই সুন্দর। অবশ্যই গিভ অ্যান্ড টেক ছাড়া কোনো কিছু ওয়ার্ল্ডে হয় না। আপনি আমাকে যদি এখানে ডাকার জন্য নিশ্চয়ই কিছু না কিছু অফার করেছেন বিধায় আমি আজকে আপনার সাথে বসে আছি। আপনি একটা ইন্টারভিউ নেবেন, আমি আপনাকে ইন্টারভিউ দিব। দ্যাট অলসো গিভ অ্যান্ড টেক, রাইট? সো এটাকে আমরা নেগেটিভলি হয়তো আমাদের বাংলাদেশের মানুষগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে। তবে হ্যাঁ, যে নেগেটিভ ওয়েতে আপনি বলতে চাচ্ছেন, যে ওয়েটা আমরা ফলো করছি বা যে ওয়েটা নিয়ে আমরা ম্যাক্সিমাম সময় কথা বলি, সেক্ষেত্রে আমার মনে হয় কি আপনার যদি দেওয়ার মতো মানে ক্যালিবারিটি থাকে, গুণ থাকে, সেক্ষেত্রে আপনার অন্য কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। যখন আপনার মধ্যে আসলে অ্যাক্টিং করতে এসে অ্যাক্টিং গুণটাই না থাকে, তখন আপনাকে অন্য কোনো কিছু দিয়ে আপনাকে টেক করতে হবে, কিছু না কিছু দিতে হবে, গিভ তো করতেই হবে, রাইট? সো গিভের ক্ষেত্রে আপনার যদি গিভিংটা যদি আপনার কাছে ডিফারেন্ট কিছু থাকে, আপনার অ্যাক্টিং স্কিল, আপনার একজন আর্টিস্ট হিসাবে আপনার পারফেক্ট, আপনার কাছ থেকে একজন ডিরেক্টর যেটা চাচ্ছে বা একজন প্রডিউসার যেটা চাচ্ছে তার সিনেমাকে রিপ্রেজেন্ট করার মতো আপনি ওই গুণটা রাখেন, তখন আপনি তো ওইটাই দিবেন। যখন ওটা রাখার ক্ষমতা না, তখন আপনি অন্য কিছু দিয়ে তাকে হ্যাপি করার চেষ্টা করবেন। দ্যাট ইজ এটাই কি শুধু আমরা অনেক সময় দেখি বা শুনে এসেছি, সেটা হচ্ছে যে ভালো কাজ পাওয়ার জন্য বিশেষ করে নায়িকারা, হ্যাঁ, তাহলে মনে হয় আমি ভালো কাজ পাচ্ছি না, রিজন হতে পারে, বা প্রযোজক যারা আছেন তাদের গিভ অ্যান্ড টেক ব্যাপারটা থাকে তাদের মধ্যে। এটা কতখানি আসলে ঠিক? না, এটা বেঠিক না। না না, এটা বেঠিক কোনো কিছু না। প্রতিটা সেক্টরে আপনি শুনেন। আমি তো ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম, কি যেন একটা সরকারি কর্মকর্তা, তার একটা গোপন ঘর পাওয়া গেছে, একটা ওয়াশরুমের দুটা কি বলে দরজা। সো এইগুলো কি তাহলে আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি কেন? বিষয়টা সবখানেই আছে, হ্যাঁ, কিন্তু সিনেমা যেহেতু উন্মুক্ত একটা বিষয়, সিনেমাটা নিয়ে কথা হয় বেশি, এক্স্যাক্টলি কথা হয় বেশি, মানুষ এটার ব্যাপারে জানতে পারে বেশি, জানে বেশি, যেহেতু আমরা আসলে মানে খুল্লা টাইপেরই মানুষ। আমাদের মধ্যে ঢেকে রাখা, লুকিয়ে রাখা, আমরা কেউ কিছু জানবে না, আমাদের সবকিছুই মানুষ জানে, সবকিছুই পাবলিকলি, আমরা যা হয় আমাদের সবই পাবলিকলি। আমাদের প্রেমটা হয় পাবলিকলি, বিয়েটা হয় পাবলিকলি, আবার ডিভোর্সটা হয় পাবলিকলি। সো সবকিছু সবাই জানে। এর বাইরে যে অনেক মানুষ ডিভোর্স হচ্ছে, বিয়ে হচ্ছে, এগুলো কেউ জানে না। বাট আপনার যে কোয়েশ্চেনটা করছেন, এরকম হয় না বলে আমার তো মনে হচ্ছে না। হয় তো অবশ্যই হয়, না হলে তো মানে পৃথিবীর স্টোরিটাই ডিফারেন্ট হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে কাজ, ভালো কাজ পাওয়ার জন্য অনেকে করতে হয় বা করে, তার এটা শুধু তার পার্সোনাল চয়েস, এটাকে সে চয়েস করে বা কেউ করে না। হয়তো ভালো কাজ পাচ্ছে না, বা পেলে আমি আসলে সেই মানুষটাকে কিভাবে নিব সেটা আসলে আমার আসলে সিচুয়েশন বলে দেয় সবকিছু। তো ব্যাপারটা এরকমই, আমি যদি আমার পরিশ্রম দ্বারা, আমি যদি আমার কাজের দ্বারা নিজেকে প্রুভ করতে পারি সামহাও, ওই কোয়েশ্চেনটা কেউ আমাকে আর করবে না, ওই জিনিসটা আমার কাছে কেউ চাইবে না। বললাম না যে আমি গিভিং এর ক্ষেত্রে যদি কিছু আমার মধ্যে না থাকে, তাহলে আমাকে ডিফারেন্ট কিছু মানুষ চাইবে, ডিফারেন্ট কিছু অ্যাপ্রোচ করবে। তো আমার একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা হচ্ছে আমি না সবার কাছে ওই কাজের জন্য সামহাও অলওয়েজ মানে বলি না যে আমার কাজ লাগবে, আমাকে দিতে হবে, ওই কাজটাকে আমাকে নিচ্ছেন না কেন, কেউ কাজ করলে মানুষ দেখলাম খুব অ্যাক্টিভ, এটা হওয়া উচিত, বাট আই এম নট দ্যাট মাচ অ্যাক্টিভ। সো ওই ব্যাপারটা থেকে আমি একটু দূরে, আমি জানি না বা জানতে পারছি না